আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। আমি একটি আম নিয়েছি। আমটি দেখতে পাচ্ছেন, এটি আমার গাছের আম। অফ সিজনেই হয়েছে। এই গাছটাতে আম ধরে, সবার আম ধরা শেষ হওয়ার পরে, বাজারে আম শেষ হয়ে যাওয়ার পরে এই গাছটিতে আম ধরে। তো এই গাছটির আমটি বেশি মাংস নেই, মিষ্টি। আমটি আমি দেখানোর উদ্দেশ্য যেটা বলছি সেটা হলো, আমের খোসা আমাদের কী কাজে লাগে। আমরা সাধারণত বাজার থেকে অনেক টাকা দিয়ে স্ক্রাবার কিনে থাকি, মুখ পরিষ্কার করার জন্য ক্লিনজার, স্ক্রাবার, ফেস ওয়াশ বা বিভিন্ন রকমের কেমিক্যাল জাতীয় কসমেটিক্স দিয়ে আমরা মুখ, হাত, পা পরিষ্কার করে থাকি। তো এই আমটি খাওয়ার পরে যে খোসাটা থাকবে, এই খোসাটা দিয়ে যদি আমরা ক্লিনজারের কাজ করতে পারি বা ন্যাচারাল স্ক্রাবারের কাজ করতে পারি, তবে এটা আমাদের খুব বেশি ফলদায়ক হবে। যেমন এই আমটাকে আমি যখন খেয়ে নিব, তারপরে যে খোসাটা থাকবে, এই খোসাটাকে ফেলে না দিয়ে আমরা এটাকে কী করতে পারি, এরকমভাবে হাতে লাগাতে পারি, মুখে লাগাতে পারি, পায়ে লাগাতে পারি। এটা আমাদের অনেক উপকার করে। আমরা জানি আমের মধ্যে কি কি আছে। এখানে আমি আরেকটা খোসা নিয়েছি। এভাবে নখগুলোকে ঘষে পরিষ্কার করে দিলে, এটা আরেকটা খোসা আগে রেখেছিলাম। এভাবে আমরা ন্যাচারাল ক্লিনজারের কাজ করতে পারি। এটা দিয়ে আমরা হাত পরিষ্কার করতে পারি, পা পরিষ্কার করতে পারি, পায়ের নখ পরিষ্কার করতে পারি ঘষে ঘষে। এবং এই খোসাটার যে স্মেল আছে, এটাও আমাদের তখন ভালো লাগবে। আর আমের খোসার মধ্যে কি কি আছে আমরা জানি। এত সুন্দর একটা ক্লিনজার আছে, যেটা দিলে সুন্দরভাবে ময়লা উঠে আসে, সুন্দরভাবে ময়লা উঠে আসে, নিট অ্যান্ড ক্লিন হয়। হাজার হাজার টাকা খরচ করে কসমেটিক্স কিনা হয়, ক্লিনজার কিনা হয়, ন্যাচারাল স্ক্রাবার কিনা হয়, বিভিন্ন ধরনের উপকরণ আমরা দিয়ে শরীর, হাত, পা, মুখ, স্কিন পরিষ্কার করে থাকি। এটার মাধ্যমে পরিষ্কার করলে অনেক সুন্দর পরিষ্কার হবে, দ্রুত পরিষ্কার হবে, স্কিনও ভালো থাকবে, কোনো সাইড ইফেক্ট থাকবে না, কোনো ধরনের ক্ষতি হবে না, স্কিনের কোনো ক্ষতি হবে না। বরং এটা দেওয়ার পরে 10 মিনিট পরে যখন হাত ধুবেন, মুখ ধুবেন, পা ধুবেন, দেখবেন যে এটা অনেক সুন্দর সফট হয়ে যায় এবং পরিষ্কার হয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন যে এই জিনিসটা দিয়ে আমাদের কি কোনো উপকার হবে। যখন আপনি দিবেন 1 সপ্তাহ পরে দেখবেন যে এটার উপকারিতাটা আসলেই অনেক সুন্দর এবং এটা এত বেশি ফলদায়ক, এত বেশি এটা ফ্রুটফুল, এটার সাকসেসফুল যে বিষয়টা, সেটা আপনি স্কিনে প্রয়োগ করলেই দেখতে পাবেন। তো এই স্কিনটা ভালো রাখার জন্য আমরা যদি ন্যাচারাল উপকরণগুলো ইউজ করি, তাহলে আমাদের জন্য এটা বেশি ভালো হবে এবং কোনো টাকা খরচ করতে হবে না, বেশি কোনো কষ্ট করতে হবে না। শুধু আম খাওয়ার সময় আমের খোসাটাকে ঘষে নেবেন। তো মুখে ঘষার জন্য বা আপনার ফেসে ঘষার জন্য একটা নিয়ম হচ্ছে যে ফেসের পুরোটাই আপনি এটা দিয়ে পরিষ্কার করতে পারেন, কোনো অংশই বাদ দেওয়ার প্রয়োজন নাই। যেমন ধরেন
যখন আপনি কপালে ঘষবেন, পুরো কপালে ঘষবেন, কোনো সমস্যা নেই। গালে ঘষার সময় নিচ থেকে উপরের দিকে ঘষবেন, এতে গালটা ভালো থাকে, গালের সাইজ ভালো থাকে, গাল ঝুলে যায় না। এবং নাকে, চোখের পাতায়, চোখের চারদিকে যেখানে ব্ল্যাক সার্কেল হয় বা কালো হয় সেগুলো ঘষতে পারেন। এবং নাক, মুখ, ঠোঁট, পুরো মুখই এটা দিয়ে পরিষ্কার করতে পারেন। এটা আপনাদের অনেক উপকার হবে এবং মুখটা ফ্রেশ থাকবে। পানি দিয়ে যখন ধুবেন সুন্দর একটা অনুভূতি হবে এবং এটার মাধ্যমে দেখবেন যে মুখটা অনেক সফট হবে এবং পরিষ্কার হবে। আর এই আমের যে ভিতরের আটি, এটাও আপনাদের কাজে লাগবে। আটিটা বা আমরা গ্রামাঞ্চলে আমের বড়া বলে থাকি, আঞ্চলিক ভাষায় আমের বড়া বা আমের আটির গায়ে যে আঁশ থাকবে সেটা ঘষে ঘষে আপনি দাঁত পরিষ্কার করতে পারেন। আমের স্মেলটাও দাঁতে যাবে, এর রসটা দিয়েও দাঁতের উপকার হবে এবং দাঁত খুব সুন্দর পরিষ্কার হবে। আমরা জানি যে আম পাতা দিয়ে দাঁত পরিষ্কার করা হয়, তো এই আমের আটি দিয়েও দাঁত পরিষ্কার করা যায়। ছোট আমের আটি, চিকন আমের আটি দিয়ে অবশ্যই দাঁতটা পরিষ্কার করা যায়, এতে দাঁত ভালো থাকে। আর একটা বিষয় হলো যে আমের ভিতরের যে পুষ্টিগুণ থাকে, ভিটামিন এ, তো হলুদ ফলে অবশ্যই থাকে। হলুদ ফলের প্রধান উপাদান হচ্ছে ভিটামিন এ, তারপরে আছে বি, সি এবং বিভিন্ন খনিজ উপাদান। এইসব উপাদানগুলোর মাধ্যমে দেখবেন যে আপনার